হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। cPanel বাংলা টিউটোরিয়াল সিরিজে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলামিন ইসলাম। এই টিউটোরিয়াল সিরিজটিতে আমরা cPanel-এর একেবারেই বেসিক বিষয়গুলো থেকে শুরু করে অ্যাডভান্স কতগুলো বিষয় নিয়ে শিখব, যেগুলো আমাদের cPanel নিয়ে কাজ করতে সচরাচর কাজে লাগবে। তো প্রথমেই চলে আসি cPanel আসলে কি। cPanel হচ্ছে একটা ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, যেটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস এবং কতগুলো অটোমেশন টুলস প্রোভাইড করে, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে একটা ওয়েবসাইটকে ম্যানেজ করতে পারি। সেটাই হচ্ছে cPanel। এবং এই cPanel হচ্ছে সবথেকে বহুল প্রচলিত হোস্টিং কন্ট্রোল প্যানেল, এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আজকের এই ক্লাসে আমরা cPanel সম্পর্কে একটু ধারণা নিব এবং পরবর্তী ক্লাস থেকে আমরা cPanel নিয়ে হাতে কলমে কাজ শুরু করব। তো চলুন শুরু করা যাক। আমি ব্রাউজারে চলে যাচ্ছি, এবং আপনি যখন কোনো একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং পারচেস করবেন, তারপরে তারা আপনাকে অন্তত 3টে জিনিস প্রোভাইড করবে। একটা হচ্ছে আপনার সার্ভারের লগইন ইউআরএল, দ্বিতীয়টা হচ্ছে সার্ভারের লগইনের ইউজার নেম, এবং তৃতীয়টা হচ্ছে ওই ইউজার নেমের পাসওয়ার্ড। আপনি এই 3টে জিনিস পাবেন, এবং আপনি যখন হোস্টিং পারচেস করবেন তখন হচ্ছে আপনাকে একটা ডোমেইন ওখানে দিতে বলে। সেই ডোমেইনটাকে বলা হয় প্রাইমারি ডোমেইন। আপনি ওই ডোমেইনের শেষে cPanel দিয়ে হিট করলে cPanel-এর লগইন এরিয়াতে চলে যাবেন। উদাহরণস্বরূপ আমি একটা cPanel-এ লগইন করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা ডোমেইন, এবং এটা হচ্ছে প্রাইমারি ডোমেইন এই হোস্টিংটার জন্য, যেই হোস্টিংটাতে আমরা লগইন করতে যাব। সো এখানে প্রাইমারি ডোমেইনটা দিলাম, দেওয়ার পর একটা স্ল্যাশ দিলাম, তারপরে লিখলাম cPanel এবং এন্টার হিট করলাম। সো এখন এটা যেটা করবে, এটা হচ্ছে যে আপনার cPanel-এর যে লগইন এরিয়াটা আছে সেটাতে নিয়ে এসছে, এবং এখানে আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড সেভ করা আছে। এই জন্য আমি জাস্ট লগইনে ক্লিক করলাম এবং আমাকে cPanel-এ নিয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা cPanel-এ লগইন করে ফেলেছি, এবং এটা হচ্ছে cPanel-এর ডিফল্ট ইন্টারফেস। এবং আপনি লগইন করার পরেও এরকম একটা ইন্টারফেস পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি থিম চেঞ্জ করা থাকে, সেক্ষেত্রে এই যে ইন্টারফেসটা বা ডিজাইনটা একটু অন্যরকম হতে পারে। তবে অপশন কিন্তু একগুলোই, অপশন সবগুলোই কম বেশি সেম থাকবে ডিপেন্ডিং অন দ্য cPanel। সো এরপরের পর্ব থেকে আমরা cPanel-এর প্রত্যেকটা অপশন নিয়ে, যেই অপশনগুলো আমাদের সচরাচর কাজে লাগে, প্রত্যেকটা অপশন নিয়ে আমরা কাজ করব। এর বাইরে আমাদের cPanel-এর যখন প্লেলিস্টে শেষ হয়ে যাবে, তারপরে আমরা হচ্ছে ভিপিএসকে ম্যানেজ করার জন্য ওয়েবুজো প্যানেল নিয়ে একটা টিউটোরিয়াল সিরিজ প্লেলিস্ট আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।